হ্যাঁ, মেহেদী ভাই আসছে আসছে। আচ্ছা ঠিক আছে, মেহেদী ভাই এখন আসছে, ঠিক আছে, এখন রেকর্ড করা যাবে। তো রেকর্ড হইতেছে, রেকর্ডটা অফ করেন তো, দেখ অফ করতে পারতেছেন কিনা। না, অফ করতে পারি না তো। আসে না, রেকর্ডের এটা আসে নাই। আচ্ছা, এখন কি আমি রেকর্ড অফ করে দিব? রেকর্ড অফ করে দেন। আচ্ছা ও আমাকে হোস্ট বানা দিলে হয়তো রেকর্ড হতো নাকি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি দিতেছি। দেখেন তো এখন। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা তাজভিদের নিয়ম কানুন শেষ করার পরে এখন আমাদের এখানের মধ্যে ব্যতিক্রমী কিছু আলোচনা। তো যেই কোনো ক্ষেত্রে কিছু ব্যতিক্রমী কিছু থাকে। যেমন আমরা পড়ছি যে বাউল পাঁচটি, এ ই আই ও ইউ, বাকি সব কনসোনেন্ট। এর মধ্যে ও ওয়াই ওয়াই ডাব্লিউ এগুলো হলো সেমি বাউল। হ্যাঁ, মাঝামাঝি কিছু থাকেই। আচ্ছা, তো এগুলা আমরা নিয়ম কানুনগুলা পড়ে আসতেছিলাম। তো আজকে আমাদের যে টপিক সেটা হলো এই একটু নিয়ম কানুন একটু ব্যতিক্রমী আলোচনা। তো আমরা প্রথমে পড়ি। এখানের মধ্যে লেখা আছে শুধু শুধুমাত্র এই চার আনা টানিয়া পড়িতে হবে, বাকি সব আনা টানা মানা। বাকি সব আনা টানা মানা। তো এখানের মধ্যে আমাদের মনে রাখতে হবে যে এই চারটা জায়গার মধ্যে আনাকে আমরা টেনে পড়ব। বাকি যত জায়গার মধ্যে আমরা তো জানি মাদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ টান হয়। জবরের বাম পাশে খালি আলিফ কি হয়? আমরা তো জানি যে জবরের বাম পাশে খালি আলিফ টান হয়। তো শুধুমাত্র এখানের মধ্যে একটু ব্যতিক্রমী। এখানের মধ্যে এই চার স্থানে আনা টানিয়া পড়িতে হবে, বাকি যত জায়গার মধ্যে আনার সাথে আলিফ থাকা সত্ত্বেও টান হবে না। তো এই বিষয়টা আবার একটু পরে আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, যে যেমন এই যে যে আনা, এই যে আনা, এখানের মধ্যে আনা অর্থ হলো আমি, অর্থাৎ ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন। তো এই ফার্স্ট পার্সনের ক্ষেত্রে হলো অর্থাৎ বক্তা। হ্যাঁ, যিনি কথা বলেন। তো এই শব্দটা যখন আসবে তখন এই আনা টান দিতে হয় না। আর এখানের মধ্যে যে আনাগুলো আসতেছে, আনা মিলা, তাহলে এটা শুধু আনা না। আনা সিয়া শুধু আনা না। আনা বা শুধু আনা না, হ্যাঁ, আনা বু। হ্যাঁ, এই জন্য এটা মাদার হরফ। আর বাকি এখানের মধ্যে শুধু টান হবে না। আচ্ছা, তো টান যে হয় না এর উদাহরণগুলো আমরা এখানে গিয়ে পড়বো। হ্যাঁ, আচ্ছা, তাই এখন এটা পড়ে নিই। আনা মিলা মিনাল গাইজি ওয়া আনা সিয়া কাথীরান মান আনা বা ইলাইয়া ওয়া আনাবু ইলাল্লাহি। হ্যাঁ, আচ্ছা, এরপর আনা যে টানা মানা, সেখানে আমরা সেই উদাহরণগুলো পড়ি। ইন্নামা আনা নাযীরুম মুবিনুন। এই যে আনা, আনাটা কি করি নাই, টান দি নাই। ইন্নামা আনা নাযীরুম মুবিনুন। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। ইন্নি আনা রব্বুকা। আনা আবিদুন ওয়ামা আনা মিনাল মুশরিকিন। তো এখানের মধ্যে সবগুলো হলো ফার্স্ট পার্সন। হ্যাঁ, তো ইন্নামা আনা নাযীরুম মুবিন, এখানের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন আনা আমি, নাযীরুম মুবিন স্পষ্ট সতর্ককারী, নিশ্চয়ই আমি স্পষ্ট সতর্ককারী। তো এখানের মধ্যে এই যে আমি বক্তা,
আমির অর্থে আসছে। ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, নিশ্চয়ই নিশ্চয়ই আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। এখানে আল্লাহ রাসূল বলতেছেন কি, আমি তোমাদের মতোই একজন মানুষ, এই যে আমি, হ্যাঁ। আর এখানের মধ্যে যে এগুলো আসছে এটা শুধু আমির অর্থ দেয় নাই, হ্যাঁ, শুধু আনা যেটা সেটা হলো আমির অর্থ দেয়, কিন্তু এখানে হলো আনা মিলা, আনা বা আনা আবু, আনা সিয়া, আনা মিলা, হ্যাঁ। আচ্ছা, ইন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি তোমাদের প্রভু। আনা আবিদুন, আল্লাহ রাসূল বলতেছেন আমি আবেদ, ইবাদতকারী। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্য থেকে নই, আমি মুশরিকদের মধ্য থেকে নই। আল্লাহু আকবার। এর পরবর্তীতে এরপরে এর পরবর্তীতে আমাদের এই আলিফে জায়েদার উদাহরণ। আলিফে জায়েদা কাকে বলে? আলিফের উপর এরকম একটা গোল চিহ্ন থাকবে, বা মাদার হরফের উপর যদি এরকম গোল চিহ্ন থাকে, বা গুন্নার স্থানে যদি উপরে এরকম গোল চিহ্ন থাকে, তাহলে এখানের মধ্যে ওই গুণ্য করা যাবে না, টানও দেওয়া যাবে না। তো এর উদাহরণগুলো এখানে দিচ্ছে আর কি। আফা ইমাতা, তো আফা, এই যে আফা, ফা আলিফ জবর ফা, টান হওয়ার কথা কিন্তু টান হয়নি। আফা ইমাতা, লা ইলাল, লা টান দেয় নাই, লা ইলাল্লাহি আতাবুআ লা আযবাহান্নাহু মিন নাবাইল মুরসালিনা, নাবা টান হয় নাই, হ্যাঁ, এই যে টান হয় নাই। ওয়ালা আউদাউ, ওয়ালা টান দেয় নাই। ইন্না সামুদা, দা টান দেয় নাই, হ্যাঁ। উমামুল্লি তাতলুয়া, টান দেয় নাই, উমামুল্লি তাতলুয়া। লান নাদউয়া, ওয়া টান দেয় নাই। লাকিন্না হুয়াল্লাহু। আচ্ছা, আর আমাদের বানানের কাইফিয়ত তো আমরা আগে থেকেই জানি। এর পরবর্তীতে আমাদের এখানের মধ্যে এই দেখেন, সিন সোয়াদ, সিন সোয়াদ, সিন সোয়াদ, সিন সোয়াদ। এখন আমরা কি সিন পড়বো না সোয়াদ পড়বো? তো এখানের মধ্যে কোনো নিয়ম না, মনে রাখার জন্য আমি বলতেছি আর কি, যে মিমের পরে যখন আসবে, এটা কোরআন মাজিদের মধ্যে 4 জায়গায় আসবে, মিমের পরে যখন আসবে সোয়াদ সিন, তখন আমরা পড়বো হলো সোয়াদ। আর নিচের দুইটা দেখেন বার পরে আসছে, নিচের দুইটা বার পরে আসছে। এই সাদ, তুমি আঁকা আঁকি করো কেন? তো এখানের মধ্যে আমরা পড়বো হলো সিন, যেমন উপরে দুইটা হলো সোয়াদ, যেমন হুমুল মুসাইতিরুনা, হাফেশ হু, মিমলাম পেশ মুল, হুমুল মিম পেশ মু, সোয়াদিয়া যাব সই তজেতি, হুমুল মুসাইতি, র পেশ রু, নুন যাব না, হুমুল মুসাইতিরুনা, লাম সিন যাব লাস্তা, যাব তালাস্তা, আইন যাব আলামিয়া যাব লাই, আলাই, হা মিম জের হিম, মিম সেকেন্ড গুণ হয়েছে কেন? বা আসার কারণে। লাস্তা আলাইহিম, বাজের বি, মিম পেশ মু, বিমু, সদিয়া যাব সই তজেতি, বিমু সইতি, রদিজের ঋণ, বিমু সইতি ঋণ, লাস্তা আলাইহিম বিমু সইতি ঋণ। এরপর নিচে দুইটা পড়বো হলো সিন, বার পরে আসছে, দেখেন বার পরে আসছে। ইয়া বা জবর ইয়াব, সিন পেশ সু, ত র পেশ তুর, ইয়াব সুতুর, রজাজের রিস, কব জবর ক, রিস ক, ইয়াব সুতুর রিস ক, ইয়াব সুতুর, সুতুর, সতুর বলা যাবে না, সুতুর সিন। বা সিন জবর বাস, ত জবর ত, তা দুই জবর তাং, বাস ত তাং, ফা লাম জের ফিল, আইন লাম জের আইল, বাস ত তাং ফিল আইল, মিম জের মি, বাস ত তাং ফিল আইলমি। এরপরে সর্বশেষ এই পড়াটা ভালো করে খেয়াল করে, এটা হলো আমরা জানি জের সবসময় রস্বীকারের উচ্চারণ দেয়, জের সবসময় কিসের উচ্চারণ দেয়? রস্বীকারের উচ্চারণ দেয়। শুধুমাত্র কোরআন মাজিদের মধ্যে এই এক জায়গার মধ্যে আমাদেরকে এ মালা করে পড়তে হবে, অর্থাৎ এক হাত দিয়ে পড়তে হবে। যেমন মিম জিম যাওয়ার মাঝে র খাড়া যে রি হওয়ার কথা, আমরা পড়বো রে, মাঝে রে, হা আলিফ জবর হা, মাঝে রে হা, বিসমিল্লাহি মাঝে রে হা, ওয়া মুরসাহা, ইন্না রব্বি লাগফুরুর রহিম। তাহলে পড়াটা আপনারা দেখতে থাকেন, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম।